সূরাটি 7 বার পাঠ করে ফু দিয়ে নাম কেটে দিন। সাথে সাথে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে। আপনি যদি জাদুতে আক্রান্ত হয়ে থাকেন, কুফরি কালামে, কালো জাদুতে, ব্ল্যাক ম্যাজিক বা বান মেরে আপনাকে ক্ষতি করে থাকে, তবে যদি জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েন, এমতো অবস্থায় সূরাটি পাঠ করে ফু দিয়ে আপনি নাম কেটে দিন। দেখবেন সাথে সাথে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম সব নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা বলতে পারেন, হুজুর কেমন করে বুঝবো আমি জাদুতে আক্রান্ত? আপনি যদি দেখেন দিন দিন আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আপনি ইতিপূর্বে অনেক শক্তিশালী ছিলেন, একজনেই 10 জনের কাজ করে এসেছেন, কিন্তু হঠাৎ দেখেন পরিবর্তন হয়ে গেছে, আপনার শরীর দুর্বল, এমন দুর্বল হয়েছে অলসতা চলে আসছে, কোনো কাজ আপনি করতে পারছেন না, করতে ভালো লাগে না। এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। মানুষও জাদু করতে পারে এবং জিন শয়তান যারা রয়েছে তারাও কিন্তু জাদু করতে পারে। প্রিয় ভাই বোনেরা, দূর থেকে আপনাকে জাদু করবে, বদ নজর দিয়েও আপনাকে জাদু করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনার উপর ভর করা লাগবে না, এমনিতেই তারা জাদু করতে পারে। সেই জাদুর কারণে, সেই জাদুর প্রভাবে আপনি একেবারে শেষ হয়ে যাবেন, আপনার মধ্যে সেই জাদুর প্রভাব পড়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যদি দেখেন আপনার শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, আপনি অসুস্থ হয়ে পড়ছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে, আপনি দিন দিন কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, তো প্রিয় ভাই বোনেরা এভাবে যদি হয় তাহলে আপনি সূরাটি পাঠ করে ফু দিয়ে নাম কেটে দিন। দেখবেন সাথে সাথে জাদুটা নষ্ট হয়ে যাবে। তারপরে যদি দেখেন আপনার হঠাৎ হঠাৎ পেটে ব্যথা উঠে, অনেক সময় দেখা যায় হঠাৎ হঠাৎ পেটে ব্যথা উঠে, মাঝে মধ্যে উঠে সেটা ভিন্ন কথা, কিন্তু হঠাৎ পেটে ব্যথা উঠে বারবার এভাবে চলতেই যদি থাকে, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন, কঠিন জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়ছেন, কোনোভাবেই আপনি সেই জাদু থেকে পরিত্রাণ পাচ্ছেন না। আপনি এই আমলটি করুন, জাদু কেটে যাবে। তারপরে যদি দেখেন আপনার পেট ভরা ভরা লাগে, আপনি ঘুমিয়ে পড়ছেন, ঘুমানোর সাথে সাথে আপনি স্বপ্নে দেখা শুরু করে দিয়েছেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি কিছু দেখেন, আপনি উড়ে উড়ে যাচ্ছেন, আপনি উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন, বা আপনাকে কেউ টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, আপনি গাড়িতে চড়ছেন, এবং যদি হয় তাহলে আপনি মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনি যদি দেখেন দিন দিন আপনার চেহারা পরিবর্তন হচ্ছে, চেহারা দেখতে ভালো লাগে না, একেবারে খারাপ লাগে আপনার চেহারা দেখতে। হ্যাঁ, এমনি দেখেন হঠাৎ একবার দেখেন আয়নার চেহারাটা অনেক সুন্দর, আবার ঘুরে ফিরে এসে দেখবেন চেহারাটা এত খারাপ লাগে, এত খারাপ দেখা যায়, আপনি নিজেও এটা শেষ করতে পারছেন না। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় মনে করেন তাহলে আপনি মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে দিন দিন অসুস্থতা বেরিয়ে চলছে, যত ঔষধ সেবন করছেন কোন ঔষধে কাজ হচ্ছে না। তো এভাবে যদি হয় তাহলে অতি দ্রুত আমলটি আপনি করবেন। আমলটি কিভাবে করবেন, কখন করবেন, কোন নিয়ম করবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। শুরুতেই কি করবেন, আপনি আমলটি করার ক্ষেত্রে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে দাঁড়িয়ে বসে আপনি করতে পারেন। তো আপনার বাসাবাড়ি যদি গ্রামে হয় তাহলে গ্রামে তো মাটি আছে, আর যদি শহরে হয় দেখা যায় মাটি খুব কমই পাওয়া যায়। আপনি বাসাবাড়িতে বসে আপনার যে ফ্লোর রয়েছে ফ্লোরের উপর করতে পারেন, বা যে কোনো একটি জিনিসের উপর যার উপর এরকম দাগ দেওয়া যায় সেই জিনিসটা নিয়ে আপনি আমলটি করতে পারেন। যেরকম হতে পারে বোর্ড হতে পারে, হোয়াইট বোর্ড হতে পারে, তারপরে ব্ল্যাক বোর্ড হতে পারে, যে কোনো একটা হলেই হবে। তা আপনি দাঁড়িয়ে বসে যে কোনোভাবে আপনি আমলটি করতে পারবেন। তো সর্বপ্রথম কি করবেন, আপনার বাড়ি যদি গ্রামে হয় মাটির উপর একটি গোল বৃত্ত আঁকবেন, মাটির উপর একটি গোল বৃত্ত আঁকবেন। আর যদি বাসা বাড়িতে হয় তাহলে ফুলের উপর আপনি চক দিয়েও দাগ দিতে পারেন, ভাবে গোল একটা বৃত্ত আঁকবেন। বা হোয়াইট বোর্ড রয়েছে, হোয়াইট বোর্ডে দিতে পারেন, ব্ল্যাক বোর্ডে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ভাবে গোল বৃত্ত আঁকবেন। তারপরে আপনার নাম, আপনার মায়ের নাম এর মধ্যে লিখবেন। যখন লেখা হয়ে যাবে এরপরে কি করবেন, আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই সূরাটি পাঠ করবেন। সেই সূরাটি পাঠ করে কিভাবে আপনি নাম কাটবেন বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা। সেই সূরাটি পাঠ করার পূর্বে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মনে মনে, আল্লাহ আমি জাদুতে আক্রান্ত করেছি, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরি কালাম মেরে আমাকে ক্ষতি করে ফেলছে। আল্লাহ আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি, কি করব? আপনি এই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন, জাদুটোনা থেকে আমাকে মুক্তি দান করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, তারপরে সেই সূরা পাঠ করবেন। সেই সূরা পাঠ করে কি কি করবেন বলে দিচ্ছি, আগে সেই সূরা বলে নেই। আর সেই সূরাটি হলো আমাদের সকলের সুপরিচিত সূরা, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন বলে দিচ্ছি, আগে বলে নেই সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? একটি ফু দিবেন। যে কোনো একটি জিনিসের উপর আপনি ফু দিতে পারেন, কলমের উপর দিতে পারেন, ছুরির উপরে দিতে পারেন, বা আঙ্গুলের উপর ফু দিতে পারেন। আঙ্গুলের উপরে যদি ফু দেন, সাথে সাথে আঙ্গুলটা একটা ছুরিতে পরিণত হবে, বা কলমের উপর ফু দিলে একটা ছুরিতে পরিণত হবে, বা ছুরির উপরও দিতে পারেন, সমস্যা নেই। তো এভাবে ফু দেওয়ার সাথে সাথে ছুরিতে পরিণত হবে। তবে আপনার নিয়ত থাকতে হবে যে আমি জাদু টোনা কাটার জন্য আমি আমলটি করতেছি। তো এভাবে ফু দিয়ে তারপরে আপনি নাম আগে যে লিখলেন গোল বৃত্তের মধ্যে, এখান থেকে একটি টান দিবেন। যখন টান দেওয়া হয়ে যাবে, এরপর আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। করা শেষ, আবার একটু ফু দিবেন, ফু দিয়ে আবার টান দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করা শেষ, আবারও ফু দিবেন। ফু দিয়ে আবার ওইভাবে একটা টান দিবেন নামের উপর। এভাবে কতবার পাঠ করবেন? সূরাতুল ফাতিহা 7 বার যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে একটি আয়াত পাঠ করবেন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে ফু দিবেন একটু। ফু দিয়ে আপনি এর পূর্বে তো এদিকে এদিকে টান দিয়েছেন 7টি সূরা ফাতিহা পাঠ করে, এরপরে এই আয়াতটি পাঠ করে এদিক দিয়ে টান দিবেন, উল্টো ভাবে টান দিবেন। পাঠ করা শেষ, আবারও একটি ফু দিবেন, তারপর আপনি আবার টান দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। পাঠ করে আবারও ফু
দিয়ে আবার টান দেবেন। এভাবে কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি 7 বার পাঠ করবেন। সূরাতুল ফাতিহা 7 বার আর এই আয়াতটিও 7 বার পাঠ করে এভাবে নামের উপর নামটা কেটে দিবেন। এভাবে পাঠ করে ফু দিয়ে নামগুলো এভাবে কেটে দিবেন। এভাবে যখন কাটা শেষ হয়ে যাবে, শেষে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে স্থান বসে রব্বে কারিমের দরবারের সাথে সাথে হাত উত্তোলন করবেন, আল্লাহ আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আপনি আমার এই জাদু নষ্ট করুন। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামে আমি আক্রান্ত হয়ে পড়েছি, আল্লাহ আপনি ছাড়া আর কেউ পারবে না এটা। আল্লাহ নষ্ট করতে আপনি নষ্ট করে দিন। আপনার কালামের শরণাপন্ন হয়েছি। বরকতপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা শরণাপন্ন হয়েছে আল্লাহ। সূরাতুল শিফা, সূরাতুল ফাতিহার নাম সূরাতুল শিফা, সেই সূরাতুল শিফা আল্লাহ শরণাপন্ন হয়েছে, আপনি মাফ করে দেন আল্লাহ। আমার সব ধরনের সমস্যার সমাধান করে আমাকে মুক্তি দান করুন জাদুটনা থেকে। এবং রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।